আমরা প্রথমে ডেড বডি আটকানোর চেষ্টা করেছিলাম, যে আবার ময়না তদন্ত করতে হবে, আমাদের দাবি ছিল। সেখানে আমাদের ভূমিকা ছিল পুলিশের মতো, পুলিশের ভূমিকা ছিল চোরের মতো। বডি নিয়ে কি করে লোপাট করা যায়, চুরি করে কোন পথে পালাবো, সেটা চোরের ভূমিকা হয়, পুলিশের ভূমিকা হয় না। কিন্তু সেই দিন কলকাতা পুলিশকে দেখা গেছে যে আরজি করের কোন গেট দিয়ে ভাগবে তার জন্য তারা দিশা খুঁজে পাচ্ছিল না। যা কিছু হয়েছে, ওখানে তৃণমূলের এমএলএ নিজে উপস্থিত ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যা কিছু হচ্ছে সবকিছুই অনুপ্রেরণায় হচ্ছে, কালীরঘাটের নির্দেশে হচ্ছে, নবান্নের 14 তলা থেকে সিদ্ধান্ত নিয়ে পাঠানো হচ্ছে, তাই হচ্ছে। তাহলে গোটা রাজ্যের বুকে যত উন্নয়ন থেকে শুরু করে এই অনুপ্রেরণায় যদি হয়ে থাকে, তাহলে আরজি করের ঘটনায় ডিসি নট বলেন আর ওই এমএলএ বলেন, যা কিছু করেছে তা তো মমতা ব্যানার্জির নির্দেশে করেছে, অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। সঞ্জয় রায় আরজি করের ঘটনা, গোটা রাত দখল হয়েছে, দিন দখল হয়েছে, একজন মাত্র দোষী সাব্যস্ত হয়েছে, বাকিদের আমরা জামিন দেখি। 18 তারিখ রায় ঘোষণা করতে পারে এই শিয়ালদা কোর্ট। একজন অভিযুক্ত, এত ঘটনা, এত রাত দখলের দরকার কি ছিল? মুখ্যমন্ত্রী তো প্রায় ফাঁসি দিয়েই ফেলেছিলেন, ফাঁসির আদেশ। এত কিছু জলঘোলা করে চন্দ্রচূড়, এটা সুপ্রিম কোর্টে গেল, তারপরে এতদিন কেটে গেল। ফাঁসির সাজা তো বহু আগেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী করে দিয়েছিল, তাহলে কেন এত লড়াই? না, আপনার কথা অনুযায়ী মুখ্যমন্ত্রী ফাঁসির ঘোষণা করার কে? দেশের আইন কানুন আদালত কোন কারণে? পশ্চিমবাংলার বর্তমান অবস্থা এরকম একটা জায়গায় চলছে যে মুখ্যমন্ত্রী গন্ধ শুনে বলে দেয় কোথায় কি হচ্ছে। যে কারণেই সঞ্জয়কে তাড়াহুড়ো করে তৃণমূল কংগ্রেস বোঝানোর চেষ্টা করছিল বাংলার মানুষকে বা গোটা ভারতবর্ষের মানুষকে যে আরজি করের ঘটনার পিছনে শুধু সঞ্জয় দায়ী। আমরা বামপন্থীরা সেই দিন থেকে আজ পর্যন্ত বলে যাচ্ছি যে না, এর পিছনে একটা বড় অংশের মাথা আছে, একটা বড় অংশের ষড়যন্ত্র আছে, তাকে খুঁজে বের করতে হবে, তাকে ধরতে হবে। কিন্তু মাথাদের ধরার ক্ষেত্রে অনীহা তো রাজ্য সরকারের থাকবেই, কারণ যে কোনো দুর্নীতি হোক, যে কোনো ঘটনা ঘটুক, তাতে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস জড়িয়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক। পশ্চিমবাংলার ক্ষেত্রে আড়াল করবার চেষ্টা করছে, বিজেপি একইভাবে তাকে সাহায্য করছে। বাংলার বিজেপির নেতারা বড় বড় কথা বলছে, শুভেন্দু থেকে শুরু করে দিলীপ ঘোষ একের পর এক বড় বড় কথা বলছে, কিন্তু দিল্লি বিজেপি মমতা ব্যানার্জিকে তো লালন পালন করছে। আরজিকর ঘটনা শুধু নয়, আপনি যদি লক্ষ্য করে দেখেন, সিবিআই এ রাজ্যের বুকে এসেছে আজকে তো প্রশ্নের মুখে। নারদা, সারদা, একের পর এক চিটফাট কেলেঙ্কারি, আজকের দিনে আরজিকর আমরা দেখছি। সিবিআই টিভি শোর মতো আজকে আসছে, কালকে আসছে, অমুককে ধরছে, তমুককে ধরছে, কিন্তু দিন শেষে জামিন পেয়ে যাচ্ছে। একটা কথা যদি খুব মুখ বন্ধ খাম, আমরা শুনলাম সে রোমহর্ষক কাহিনী, তথ্য প্রমাণ লোপাট নয় বদলের কথা বলা হলো সিবিআই, এই শিয়ালদা কোর্টে বললো। আমি বলছি তার যে বাস্তব প্রতিফলন সেটা তো দেখা গেল না। সেদিনের ডিসি নর্থের ভূমিকা আপনার মনে থাকবে, সেদিন কি করেছিল? শ্মশানঘাট থেকে, এই আরজিকর থেকে বডি বের করে নিয়ে যাওয়ার থেকে সোদপুর অব্দি, তারপর শ্মশান, ডিসি নর্থের টাকা অফার করা, গোটা ঘটনার কিন্তু একদম চোখের সামনে রয়েছে। সেদিনের ডিসি নর্থ, আজকের সিবিআই, গোটাটা আরজিকরের ঘটনা গোটাটা রাষ্ট্রের মদতে, সরকারের মদতে হয়েছে। যা কিছু হয়েছে সেই দিন আমরা ছিলাম ছাত্র যুবরা, আমরা প্রথমে ডেড বডি আটকানোর চেষ্টা করেছিলাম, যে আবার ময়না তদন্ত করতে হবে, আমাদের দাবি ছিল। সেখানে আমাদের ভূমিকা ছিল পুলিশের মতো, পুলিশের ভূমিকা ছিল চোরের মতো। বডি নিয়ে কি করে লোপাট করা যায়, চুরি করে কোন পথে পালাবো, সেটা চোরের ভূমিকা হয়, পুলিশের ভূমিকা হয় না। কিন্তু সেই দিন কলকাতা পুলিশকে দেখা গেছে যে আরজি করের কোন গেট দিয়ে ভাগবে তার জন্য তারা দিশা খুঁজে পাচ্ছিল না। যা কিছু হয়েছে, ওখানে তৃণমূলের এমএলএ নিজে উপস্থিত ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যা কিছু হচ্ছে সবকিছুই অনুপ্রেরণায় হচ্ছে, কালীরঘাটের নির্দেশে হচ্ছে, নবান্নের 14 তলা থেকে সিদ্ধান্ত নিয়ে পাঠানো হচ্ছে, তাই হচ্ছে। তাহলে গোটা রাজ্যের বুকে যত উন্নয়ন থেকে শুরু করে এই অনুপ্রেরণায় যদি হয়ে থাকে, তাহলে আরজি করের ঘটনায় ডিসি নট বলেন আর ওই এমএলএ বলেন, যা কিছু করেছে তা তো মমতা ব্যানার্জির নির্দেশে করেছে, অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। স্বাস্থ্য দপ্তরে ব্যাপক কেলেঙ্কারি, আমরা শিক্ষা দপ্তরের কেলেঙ্কারির কথা বলি,
এ রাজ্যের বুকে দুটো দপ্তরে সব থেকে বেশি কেলেঙ্কারি হয়েছে, তা হচ্ছে হলো শিক্ষা এবং স্বাস্থ্য। এবং স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রীকে এ রাজ্যের বুকে আপনি বলেন। আমরা বলেছিলাম স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছিলাম। আচ্ছা, পুলিশ মন্ত্রীকে এ রাজ্যের বুকে মাননীয়া, তাহলে পুলিশ মন্ত্রী ডিসি নর্থের ভূমিকা যদি এটা হয়, তাহলে পুলিশ মন্ত্রী প্রশ্নের মুখে। আর একটা স্বাস্থ্য আরজিকর মেডিকেল কলেজের ঘটনা যদি ঘটে থাকে, দায়ভার কাকে নিতে হবে? স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে। সেই দায় স্বীকার করেছেন একবার মমতা ব্যানার্জি? করেননি, কারণ মমতা ব্যানার্জি লাভের গুড় খেতে ভালোবাসেন, তিনি দায় নিতে ভালোবাসেন না। সিবিআই তো দায় নিলেন না, 90 দিন হয়ে গেল, চার্জশিট দিতে পারলেন না। এদিকে রোমহর্ষক কাহিনী শুনলাম আমরা, বাস্তবে প্রতিফলন। আমি যেটা বলছিলাম, কোথায় হলো? এরপরে তো মানুষ বলছে যে এখানে কোনো গন্ডগোল। আমি বলছিলাম যে গন্ডগোলের সূত্রপাত বামেরা করছে, যে কোথায় যেন সেটিং। তাহলে কি এখন সেটিং তত্ত্বই থাকছে? আমি একটা গুরুত্বপূর্ণ খবর দিই, বিজেপির মুখপাত্র সন্ময় ভট্টাচার্য কালকে ভিডিও বানিয়ে এটা বলতে পেরেছেন অন্তত, যে বাংলার মানুষ এবার ভাবতে শুরু করেছে বিজেপির নেতারা কোথায়। আমরা রাজনৈতিক ভাবে রাস্তায় ছিলাম, সংহতি জানিয়েছিলাম জুনিয়র ডাক্তারদের আন্দোলন, যা নাগরিক মিছিল মিটিং সংগঠিত হয়েছে, রাত জাগার প্রোগ্রাম হয়েছে, আমরা বামপন্থীরা সংহতি জানিয়ে তাদের পাশে ছিলাম। আমরা যদি দেখেন তাহলে সিজিও কমপ্লেক্স আমরা ঘেরাও করেছিলাম। আমরা বলেছিলাম যে সিবিআই আজকে প্রশ্নের মুখে। সিবিআই যা চাচ্ছে যে দ্রুত একটা কিছু হয়ে যাবে, মমতা ব্যানার্জি দুদিন পরেই বলে দিলেন যে ফাঁসি হয়ে যাবে। কিন্তু সিবিআই এর ভূমিকা নিয়ে সিবিআইকে নজরে রেখেছিলাম আমরা, যে কারণে আমরা সিজিও কমপ্লেক্স ঘেরাও করেছিলাম। আমরা বলেছি যে এত কম সময়ের আন্দোলনে সবটা হয় না, একটা লম্বা আন্দোলনের দরকার আছে। আর আমরা আরজিকর আন্দোলনকে নিয়ে বিশেষ করে আমরা বামপন্থীরা যে চোখে দেখি বা যেভাবে ভাবি, আরজিকর আন্দোলন শুধু একটা মেয়ের ধর্ষণ খুনের আন্দোলন নয়। আমরা এই বাংলার বুকে প্রত্যেকটা মেয়ের সুরক্ষার কথা বলি, আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে নিরাপত্তার কথা বলি। যে কারণে আমরা বলছি তিলোত্তমার খুনিদের শাস্তি যেমন দিতে হবে, তেমনি বাংলার ক্যাম্পাসগুলোতে, মেডিকেল ক্যাম্পাস হোক, স্কুল ক্যাম্পাস হোক, কলেজ ক্যাম্পাস হোক, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হোক, নিরাপত্তা দিতে হবে। তার জন্য এক দুদিনের রাত দখল নয়, একটা লম্বা আন্দোলন চালিয়ে যেতে হবে। আর বামপন্থীরা সেই লম্বা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে। সিজিও কমপ্লেক্স আজকের দিনে দাঁড়িয়ে সেই দিন ঘেরাও হয়েছে, প্রয়োজনে আবার হবে, কিন্তু শুধু সঞ্জয় নয়, আমরা বলছি মাথাকে ধরো, মাথাটাকে। না, এই তো প্রায় 18 তারিখ যদি ফাঁসির সাজা নাও হয়, যদি ফাঁসির সাজা হয় বা যাবজ্জীবন হয়, তাতে কি বাংলার মানুষের মন গলবে বলে মনে হয়? তদন্তটা কোথায় হলো, প্রমাণ কি ইত্যাদি, অনেক প্রমাণ তো লোপাট হয়ে গেছে। ডিসি নর্থকে সিবিআই ডেকেছে। আরজিকরের মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হলো, সে টালা থানার ওসি বলেন, আরজিকরের অধ্যক্ষ বলেন, যাকেই বলেন, তাদেরকে কি কি মামলায় গ্রেপ্তার করা হলো? সাজানো ঘটনা। এই যে আপনি বললেন বিজেপির মুখপাত্র একটা অভিযোগ করেছে ইত্যাদি বলেছে, আত্মসমালোচনা ওদের দলের অভ্যন্তরীণ বিষয়ে যেটা করুক, শুভবুদ্ধির উদয় হলে ভালো। আমরা বারবার বলছি তৃণমূল বিজেপির একটা বড় সেটিং আছে এ রাজ্যের বুকে। এই সেটিং দিনের পর দিন বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এখানে যা কিছু হবে ভাইপো অবধি পৌঁছতে দেবে না সিবিআই, মোদি দেবে না। ভাইপো অবধি যখনই পৌঁছতে যাবে তখনই দেখবেন ঢিলেমি পড়ে যাবে। আর আন্দোলনকে বিজেপিও যেমন ভয় পায়, তৃণমূলও ভয় পায়। যে কারণে একটা সাজানো নাটক করে তৃণমূল কংগ্রেস সপ্তাহখানিক 10 দিনের মধ্যে রাস্তায় নেমে গেল সঞ্জয়ের ফাঁসির দাবিতে। আমরা বলছি সঞ্জয়ের ফাঁসিটাই শেষ কথা নয়। সঞ্জয় যদি দোষী সাব্যস্ত হয়, কোর্ট যদি ফাঁসির নির্দেশ দেয় বা তাকে অন্য কোনো সাজা দেয়, সেটা কোর্টের বিষয়। একা করতে পারলো সঞ্জয় অত বড় কাহিনী? আমরা বরাবরই বলছি অসম্ভব ব্যাপার, এটা অসম্ভব ব্যাপার। এর পিছনে একটা বড় অংশ আছে। এখানে যা কিছু হচ্ছে তৃণমূল জামানায় আপনি যদি বলেন, তাহলে সবটার পিছনে
যদি নিরপেক্ষ তদন্ত করে দেখা যায়, বা আপনি মানে চোখ খুলে যদি একটু দেখবার চেষ্টা করেন, দিন শেষে যায় কোথায় গিয়ে? কালীরঘাটের দিকে। আপনি এই কালকেই একটা শিক্ষা দুর্নীতি নিয়ে মামলা হয়েছে, হ্যাঁ, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোম্পানির সিইও, সেই কোম্পানির নাম আছে কিন্তু সিইওর নাম নেই। কেন? ভয়টা কোথায়? সিবিআই কোথাও এড়ায় যাচ্ছে? আমরা বলছি ভরসা আইনের প্রতি আছে, কিন্তু এই সময়কালে আমরা পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, এমনকি কোথাও গিয়ে সিবিআই এর উপরও রাখতে পারছি না। আমরা বলছি আদালতের তত্ত্বাবধানায় তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক, এবং প্রকৃত দোষীরা শাস্তি পাক। সঞ্জয় যদি দোষী হয়ে থাকে, প্রকৃত দোষী, অবশ্যই আমরা শাস্তির দাবি করব, কিন্তু তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আমার মনে থাকবে সঞ্জয় রায় কিন্তু প্রায় তাকে আটকানো হয়েছিল, প্রিজন ভ্যান চাপড়ে পুলিশ আর বলতে না দেওয়ার একটা প্রক্রিয়া চালিয়েছিল, এবং তিনি বলেছিলেন ডিপার্টমেন্ট আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমি বললে অনেক বড় মাথা। বিনীত গোয়েলের নাম নিল, কোথায় জেরা? তাদের তো তদন্তই করা হলো না। বিনীত গোয়েলের যে কথা উঠলো, তাতে তো প্রিজন ভ্যান চাপড়ানো শুরু করলো পুলিশ, সেটাও কি ইঙ্গিত বহুল নয়? বিনীত গোয়েলের কথা বলছেন? বিনীত গোয়েল তো চুনোপুটি, আমি বলবো। মনে করে দেখেন, তৃণমূলের বর্তমানে যে মুখপাত্র আছে কুণাল ঘোষ, তিনি তো প্রিজন ভ্যানে ওঠার সময় বলেছিলেন যে সারদায় সব থেকে বড় যে মুনাফা অর্জন করেছে তার নাম মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, গ্রেপ্তার করুন মুখ্যমন্ত্রীকে। যে মুখ্যমন্ত্রীর সবটা জানা বোঝার মধ্যে এই কেলেঙ্কারি হয়েছে। সিবিআই কি করেছে জিজ্ঞাসা করুন, উত্তর নেই। এই জিজ্ঞাসা কাকে করবেন? এই জিজ্ঞাসা শুভেন্দুবাবুকে করতে হবে। বাংলার মানুষকে এতটা বোকা যেন শুভেন্দুবাবুরা না ভাবে। দিল্লিতে সেটিং করবে আর রাজ্যে এসে এখানে মানুষকে দেখানোর জন্য দুটো চারটে আন্দোলনের জন্য বড় বড় কথা বলবে, আর বাংলার মানুষ সেটা মেনে নেবে, এটা হতে পারে না। এটা হতে পারে না। আমাদের ওখানে ওই একটা কথা আছে, চলতি কথা, আমি যে অঞ্চলে যে এলাকায় বসবাস করি, হ্যাঁ, যে নামে গগন ফাটে হাড়ির ভাত কুত্তায় চাটে। শুভেন্দু বাবুদের দশা এরকম হয়ে গেছে। সিবিআই, বিচার ব্যবস্থা থেকে শুরু করে ওনারা বলছেন আন্দোলন সংগ্রামের কথা, যে একমাত্র বিজেপি পারে, মানে নাম ফাটাচ্ছেন, কিন্তু আদতে দিন শেষে সেই ভারীর হাত কুত্তায় চাটে, এরকম একটা অবস্থা বাংলার বিজেপির হয়ে আছে। কিন্তু মানুষ মেজাজ নিয়ে আছে। মানুষ যদি রুখে দিয়েছে, ওটা বাংলার মানুষ দেখেছে যে এই ভারতবর্ষের বুকে এই সময়কালে আমরা যে প্রজন্মের, সেই প্রজন্ম দুটো আন্দোলন এই সময়কালে দাগ কাটার মতো দেখেছি আমরা। এক দিল্লির কৃষক আন্দোলন, দুই এখানে তিলোত্তমার আন্দোলন। এই আন্দোলনের ছাঁচ বাঁচিয়ে রাখবার জন্য বাংলার বামপন্থীরা জান কবুল লড়াইয়ের জন্য রাস্তায় থাকবে।